আপনি যখন মা হবেন আপনাকে অনেক ধৈর্যশীল হইতে হবে। একটা বাচ্চা যখন আরেকটা বাচ্চার উপর রাগ হবে তখন এই বাচ্চাগুলোকে ম্যানেজ করতে হবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি সায়ান হলো আলুগুলারে মানে পা দিয়ে পাড়াচ্ছিল। তো পারিবারিক শিক্ষা না সবচেয়ে বড় শিক্ষা। তো আমি সায়ানকে বোঝাচ্ছিলাম যে বাবা, খাবার জিনিস কখনো পা দিয়ে করতে হয় না, যেটা আমার আম্মা আমাকে শিখিয়েছে যে খাবার জিনিসে কখনো পা দিতে হয় না। সো আমি আমার বাচ্চাদেরকে ওইভাবেই শিখাচ্ছি। তবে একটা জিনিস কি জানেন, বাচ্চারা মা বাবার থেকে সবকিছু শিখে। বেসিক্যালি গ্রামে যদি আপনি বড় হন তাহলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপরে জয়েন্ট ফ্যামিলি হইলে জয়েন্ট ফ্যামিলির সবার থেকে। কিন্তু যেহেতু আমরা হয় ঢাকা শহরে থাকি, একা ফ্ল্যাটে থাকি, সো বাবা মার থেকেই বাচ্চারা সবকিছু শিখে। তো আমি ওইভাবে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। এর মাঝখানে আমি রান্না করতে চলে আসলাম আর বাচ্চাদেরকে বললাম প্লিজ বাবা, আলুগুলো পা দিয়ে পাড়ায় না, কারণ এগুলো আমরা খাবো, পরবর্তীতে আল্লাহ আমাদেরকে গুনাহ দিবে। সো আমার বাচ্চাগুলো দেখেন লুকিয়ে শুনেছে আমার কথা শুনে এই যে সোফাতে আলুগুলো রেখে খেলতেছে। ওদের এই খেলাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। তবে একটা জিনিস কি জানেন, বাচ্চাকে আপনি এখন থেকে যা শিক্ষা দিবেন তাই শিখবে। তবে আমি দোয়া করি আল্লাহর কাছে আমার বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। তারপরে এই যে দেখেন রান্নাঘরে চলে আসলাম আর সায়ান হলো এসে রান্না করতেছে। তাই সে হলো রান্না না করলে বাসায় কেউ খেতেই পারে না। সো রান্না টান্না করে আমি আবার তাদের সাথে সোফাতে চলে আসলাম। হেল্পিং হ্যান্ডদেরকে বললাম টেবিলে খাবার সার্ভ করে দেন, আমি হলো সায়ান জারার সাথে বসে আরাম করে খেয়ে ফেলবো। তা আমি চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে। এই কয়েক মিনিটের ব্যবধানে যারা হলো সায়ানকে কামড় দিয়ে দিছে, আর হলো যারা যখনই অন্যায় করে সে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। আমার এত মায়া লাগতেছিল আমার মেয়েকে দেখে। তারপর আমি টেবিলে খাবার সার্ভ করে আমি বললাম সায়ান জারাকে তাহলে নিয়ে আসি। তাদেরকে মিটমাট করে আর সুন্দর করে নিয়ে আসছি টেবিলে। দুইজনে অনেক বেশি হ্যাপি, দুইজনের সাথে দুইজনের ফ্রেন্ডশিপ করে দিয়েছি, কারণ তারা দুইজনের ফ্রেন্ড হওয়া ছাড়া কোনো অপশন নাই, কারণ তাদের আর কোনো বাসার মধ্যে কাজিন বা কোনো ফ্রেন্ড নাই। তো সেই জন্য বাধ্য হয়ে দুইজনের সাথে মিটমাট করে ফেলে সব সময়। আপনাদেরকে একটা গুড নিউজ বলতে চাই, যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম পড়তেছে, যারা বাইকার ভাইয়া আছেন বা যারা হলো যে ভাইয়ারা অফিস করেন বা পলিউশনের জন্য হোক, আপনাদের হেয়ার অনেক সময় ড্যামেজ হয়ে যায়। সো হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার বোটক্স এটার থেকে আপডেট ভার্সন কিছু আমরা নিয়ে এসেছি ভাইয়াদের জন্য। ন্যানো প্লাস্টিয়ায়, যেটা হলো আপনার হেয়ারটাকে স্মুদি প্লাস হলো শাইনিং করবে, প্লাস হলো একটা সিল্কি ভাব আনবে। যে ভাইয়ারা হেয়ারের প্রবলেম নিয়ে ভুগতেছেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আপনাকে সুন্দর এবং স্টাইলিশ লাগার জন্য চলে যেতে পারেন স্টাইল অ্যান্ড লুকে। সেটা হলো আমাদের 4টা ব্রাঞ্চে এই সেম অফারটাই থাকবে। সো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব, ডিসক্রিপশনেও দিয়ে দিব। এই উইকেন্ডে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারি না, সো জায়ান একটা বায়না ধরেছিল সেই শুক্রবারে যে সে একটা কিছু খাবে, কিন্তু আমি এটাকে টাইমই দিতে পারি নাই। তবে দুনিয়াতে ভালো মানুষ বলে মানুষ আছে অবশ্যই। যে দেখেন না আঙ্কেল, সে আঙ্কেল আমাকে নিজে দাঁড়িয়ে থেকে রোড পার করে দিল সায়ান যারা শখ। তারপর আমরা আসলাম এখানে। আসার পর জায়ান বলতেছে মাম্মা আমি এটা খাবো। তারপর দোকানের ভিতরে গেলাম, যাওয়ার পর ওনারা বলতেছে আপু অ্যাটলিস্ট 20 মিনিট টাইম লাগবে, কারণ আমাদের এখনো ওপেন হয়নি। তারপরে এখানে খেলনা দেখে বাচ্চারা তো লাফাচ্ছে খেলনার জন্য। তারপর আমি জায়ানকে বললাম জায়ান 20 মিনিট ওয়েট করতে পারবো না, চলো আমি আমার একটা পছন্দের জায়গায় তোমাকে নিয়ে যাই। আমিও এখন এই জায়গাটাই যাই নাই, তো আমি ভাবলাম যে জায়ানকে সাথে নিয়ে একবারে আমি যাই। তারপরে এই যে আমি আর জায়ান গল্প করতে করতে নেমে পড়লাম। জায়ান নামা মাত্রই বলতেছে যে মাম্মা আমার তো এটা ফেভারিট, আমি এটা খেতে চাই। আমি বললাম ঠিক আছে চলো আমরা আগে টেবিলে যেয়ে বসি, তারপর হলো তোমার খাবার অর্ডার দিব। টেবিলে এসে বসার পরে দেখি ওনাদের এই সাইডে বাচ্চাদের খেলনা টেলনা দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে না, বাচ্চারা সবাই হা করে তাকিয়ে আছে। এর মাঝখানে হলো সায়ান রাগ হয়ে জায়ানকে মাইর দিচ্ছে, আর জায়ান হলো হাত সরে দিয়েছি বিদায় সায়ান রাগ দেখাচ্ছিল। আমি বলছি না, বড় ভাইয়ের গায়ে হাত দেওয়া যাবে না। তো যাই হোক, বাচ্চাদেরকে এভাবে মানাইতে হয়। মা হলে অনেক অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক অনেক শান্ত মেজাজে বাচ্চাদেরকে ম্যানেজ করতে হয়। এর মাঝখানে আমাদের খাবার চলে এসেছে, এই যে আমরা মজা করে খাচ্ছিলাম, এত মজা ছিল ডেজার্টটা। খাবার দাবার খেয়ে আমরা এখন চলে যাব বাসার দিকে। সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।